নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শোল মাছের রসা। আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজে টেস্টি শোল মাছের রসা তৈরি করেছি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। আমি কিভাবে শোল মাছের রসা তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি শোল মাছটি নিয়েছি, সেই শোল মাছটি ছিল 1.5 কিলোর। তো সর্বপ্রথম আমি শোল মাছটিকে ভালোভাবে কেটে নেব। আর শোল মাছ অনেকটাই পিছলো টাইপের, তার জন্য আমার কাটার সময় অনেকটাই কিন্তু প্রবলেম হচ্ছিল। দেখছেন তো হাত থেকে কীভাবে বারবার পিছলে যাচ্ছে। তার জন্য আমি ধীরে ধীরে শোল মাছটিকে কেটে নিলাম। তারপর মাছটাকে পিস পিস করে কেটে নেওয়ার পর এবার আমি মাছটিকে ধুয়ে নেব। আর হ্যাঁ, শোল মাছ যখন ধোবেন অবশ্যই কিন্তু একটি লেবুর ব্যবহার করবেন, তাহলে মাছটি ভালোভাবে পরিষ্কার হবে। তারপর মাছগুলো আমি একটি পাত্রে নিয়ে নিলাম আর এবার আমি ম্যারিনেট করে নেব। লবণ ও হলুদ দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে লবণ ও হলুদগুলোকে মাখিয়ে নিলাম। তারপর আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। তারপর আমি উনুনে কড়াই বসিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম তেল। আর তেলগুলো হালকা গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দেব হালকা অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর তেলগুলো যখন ফুটে আসবে আমি মাছগুলো দিয়ে দেব। একই রকমভাবে আমি সব কটা মাছ দিয়ে দিলাম। তারপর মোটামুটি 10 মিনিট পরে একটা একটা করে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। মাছগুলোকে এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নিলাম। তারপর আমি একটি একটি করে সব কটা মাছকে উঠিয়ে নিলাম। আমি যেহেতু মাছের রসাটি আলু দিয়ে তৈরি করব, তাই আমি আগে থেকেই আলু কেটে রেখেছিলাম। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে মাছ ভাজার পরে যে তেলগুলো থেকে গেছিলো সেই তেলে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভালোভাবে ভেজে যখন আলুর উপর একটি লেয়ার চলে আসবে তখন আমি আলুগুলোকে উঠিয়ে নেব। তারপর ওই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন আর তার সাথে দিয়ে দিলাম 3 থেকে 4টি তেজপাত আর কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মোটামুটি 5 মিনিট পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পরে এরকম পেঁয়াজগুলো যখন নরম ও লালচে হয়ে আসবে তখন আমি আলুগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম সে আলুগুলোকে দিয়ে দিব। তারপর একটি খুন্তির সাহায্যে আবারও নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিব এতে টমেটো কুচি। আর টমেটো কুচিতে দেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে টমেটোর গ্যাস না থাকে। 2 থেকে 3 মিনিট পরে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা ও জিরা বাটা। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে কিন্তু জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাগুলো দেওয়ার পরে এবার সব কটা জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলোকেও ভেজে নিতে হবে, যাতে রসুনের গ্যাস না থাকে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এতে সামান্য পরিমাণে দিয়ে দেব জল। আমি এখানে 1 পাওয়া সমান জল দিয়েছি। তারপর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। মোটামুটি 5 মিনিট পরে আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এবার আমাকে ভালোভাবে
কষিয়ে নিতে হবে। মোটামুটি 5 মিনিট পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে মশলাগুলো যখন কড়াইয়ে লেগে আসবে তখন আমি এতে দিয়ে দেব জল। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে একটু জলের পরিমাণটা বেশি দিব। আর আমি এখানে 2 গ্লাস মানে 2 পোয়ার সমান জল দিয়ে দিয়েছি। তারপর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে সবকটা জিনিসকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি মোটামুটি আবারও 2 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। আর 2 মিনিট পরে যখন এরকম ফুটতে লাগবে, আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবার একটি একটি করে সবকটাই দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও খুন্তির সাহায্যে আলতোভাবে নাড়াচাড়া করব। আর হ্যাঁ, এখানে কিন্তু খুব জোরে নাড়াচাড়া করলে হবে না, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর মোটামুটি 2 থেকে 3 মিনিট পরে এরকম যখন ফুটে আসবে, এতে আমি দিয়ে দেব গরম মশলা। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে বাটা গরম মশলার ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলারও ব্যবহার করতে পারেন। গরম মশলাটা দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিলেই আমাদের রেডি শোল মাছের রসা। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আমি মোটামুটি কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে এবার মাছের রসাগুলোকে নামিয়ে নিলাম। এত সুন্দর করে দেখানোর পর আর বলে বোঝাতে হবে না কতটা সুন্দর হয়েছে খেতে। এবার আমি একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নিলেই আমাদের রেডি আলু দিয়ে মাছের রসা। যারা শোল মাছ খেতে পছন্দ করে না, এভাবে যদি রান্না করেন তারাও কিন্তু শোল মাছটি অনেকটাই পছন্দ করবে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। আর দেখলেন তো আমি কত অল্প টাইমে ও কত সহজভাবে তৈরি করে নিলাম শোল মাছের রসা। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর হ্যাঁ, একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।